আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো যে যে কোনো ধরনের ফোন আপনারা কিভাবে খুলবেন। তো যা আমার এর আগে যেহেতু ২টা ভিডিও দেওয়া আছে কীভাবে মানে সার্ভিসিং করা ২টা ভিডিও দেওয়া আছে। আমার প্রথম অবস্থায় ভিডিও দেওয়ার দরকার ছিল যে কীভাবে ফোন খুলতে হয়। তো সেটা আমি দেখাইনি, তো আজকে আমি দেখাচ্ছি। তো আমার হাতে দেখতে পাচ্ছেন ৫টা ফোন আছে, বাটন ফোন থেকে শুরু করে সব ধরনের টাচ ফোনই আছে। তো এই ৫টা ফোন দিয়ে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ফোন খুলবেন। প্রথমে ফোন খুলবেন, তারপরেই তো কোনো কিছু সারবেন। তো এই ৫টা যে মানে ফোন আছে, এই ফোন দিয়ে প্রায় আপনারা ৯৫-৯০% ফোন খুলতে পারবেন এই ৫টার মানে ভিডিও দেখে। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের সব রকম মানে মানে ফোন খুলতে গেলে যেই যা যা করা লাগে সব কিছু আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু সব কিছু আপনারা বুঝতে পারবেন। এমন ধরনের মোবাইল সার্ভিসিংয়ের ক্লাসের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত কিন্তু এমন টাইপের ভিডিও আসতে থাকে। প্রথমত এখানে কি ফোন আছে আমি আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে বাটন ফোন সিম্ফনি, এখানে আছে আইটেল ফোন। তো এই ফোনটা নিয়ে আসার কারণ হচ্ছে এই ফোনটা হচ্ছে কিন্তু আগেকার মানে টাচ ফোনগুলো যেগুলো মানে অ্যাটাচ ফোন আসার আগে ছিল। তো এইটা এর সঙ্গে আছে একটি রেডমি ফোন, এটা হচ্ছে আরেকটি রেডমি ফোন। এই ফোন মানে দুইটা ফোন খোলার সিস্টেম কিন্তু দুই রকম, এই জন্যই কিন্তু আমি দুইটাই রেখেছি। তো এরপরে আছে হচ্ছে একটা স্যামসাং ফোন। তো ভিডিও এখন আমি আপনাদের প্রথমে শুরু করবো হচ্ছে মানে বাটন ফোন দিয়ে। তো বাটন ফোন আপনারা কীভাবে খুলবেন, যেহেতু বাটন ফোনের কাজ আমি শিখিয়েছি তাই আমি বাটন ফোনটা প্রথম খোলা শেখাচ্ছি আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা সবাই জানে। আমি ব্যাকসেল খুললাম। তো ব্যাকসেল খোলার পরে আমি নাটগুলো খুলে নেব। দেখছেন আমি নাটগুলো খুলে নিচ্ছি। মানে দেখতে পাচ্ছেন আমি চারা দিয়ে খুলতেছি। আপনারা সবসময় চেষ্টা করবেন এগুলো চারা দিয়ে খোলার, এগুলো চারা দিয়ে খুললে ভালো হয়। এছাড়া কিন্তু এরকম ওপেনার পাওয়া যায়, এগুলো সম্ভবত ১০০ টাকা মতো দাম নেই। সেই ওপেনারগুলো কিনবেন, কিনে এখানে যেই এই দুই সাইড আপনারা পাতলা করে নেবেন, ঘষে ঘষে একেবারে পাতলা করে নেবেন, তাহলে এর মধ্যে ঢোকাইতে সুবিধা হবে। আমি যেটা হাত দিয়ে খুললাম সেটা আপনারা এটা দিয়ে খুলতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা দিয়েও আমি চাইলে খুলতে পারি। যেহেতু আমি মানে হাত দিয়ে বেশি খুলি তাই মানে আমার নখ আছে বেশি, আমি হাত দিয়ে খুলি। দেখতে পাচ্ছেন আমি খুলে ফেলে দিলাম। এবার বের হলো ডিসপ্লে। তো আপনারা যদি ডিসপ্লে চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা মানে এই সাইডটুকু, এই যে এখানে নাট আছে, এই নাটগুলো খুলে আপনারা ডিসপ্লে চেঞ্জ করতে পারেন। এই যে আমি দুটো নাট খুলে ফেললাম, এই যে দুটো নাট খুলে ফেললাম। এখন যদি আমি ডিসপ্লে চেঞ্জ করি, মানে এখান থেকে সব কিছু খুলে নিয়ে বা এই সাইডেও খুলে নেব। আমি আপনাদের এর আগে ভিডিওতে খোলা শিখিয়েছিলাম। খুলে আপনারা চাইলে এই টেপটা তুলে ডিসপ্লে চেঞ্জ করতে পারেন। এই তো আবার আটকানোর সময় কিন্তু আবার সেম প্রসেস। তো এখানে দুইটা নাট দিয়ে লাগাই দিয়ে আর ডিসপ্লেটা সুন্দর মতো বসায়ে এরপরে মানে এই দেখবেন আটকানোর সময় দেখবেন এই ডিসপ্লেটা যেন এর মধ্যে ঢুকে যায়, যেন এদিক ওদিক বেঁধে না যায়, তাহলে কিন্তু ডিসপ্লেটা ফেটে যেতে পারে চাপ দিলে। এই যে ঠিকঠাক মতো হয়ে গেল। এই যে এবার জাস্ট চাপ দিলেই মানে আপনার লাগানো কমপ্লিট। এটা কিন্তু আমার নষ্ট ফোন, মানে ডিসপ্লেটা ভালো আছে কিন্তু আমি কিনে রাখছি মানে অন্য ডিসপ্লেটা অন্য জায়গায় লাগানোর জন্য। তো গেল বাটন ফোন। এবার হচ্ছে আগের যেই টাচ ফোনগুলো ছিল সেগুলো কিভাবে খুলতে হয়। তো তার আমি পেছন পার্ট খুললাম। তো এই পেছন পার্ট খোলার সময় আপনারা খেয়াল রাখবেন এই সুইচগুলো যেন হারায় না যায়, এগুলো কিন্তু খুব পরিমাণে হারায়, আর এগুলো একবার হারাই গেলে খুঁজে পাওয়া খুবই মুশকিল, এই জন্য এগুলো খেয়াল রাখবেন। তো এরপরে মেমোরিটা খুলে নিলাম। পরবর্তীতে নাটগুলো খুলে নিতে হবে। আপনারা যদি মাদারবোর্ডের সাইডের কাজ করেন তাহলে আপনারা এই সাইডের নাটগুলো খুলবেন, আর যদি চার্জের পোর্টের কাজ করতে হয় সেক্ষেত্রে আপনারা পেছনের নাটগুলো খুলবেন। তো আমি এই যে নাটগুলো খুলে নিচ্ছি। আমি কিন্তু একেবারেই সহজ করে বোঝাচ্ছি, আপনারা মানে না বোঝার কোনো কারণ নেই, আপনারা শুধু শেষ পর্যন্ত একটু দেখবেন। এই যে আমি খুলে ফেলে দিচ্ছি। মানে আমি কিন্তু এগুলো খুব একটা ইউজ করছি না, কারণ এটা আমার লাগে না আসলে, বুঝছেন, আমার প্রয়োজন হয় না। তো এই যে আমি খুলে ফেললাম। তো আপনারা এইখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে ফিঙ্গারটা আছে, আপনারা চেষ্টা করবেন এই ফিঙ্গারটা এখান থেকে বের করে নেওয়ার। কীভাবে বের করবেন, তো আপনারা এইটা তোলার আগে এখানে চাপ দিবেন না, এখানে চাপ দিলে দেখেন ফিঙ্গার বের হয়ে গেল। তো আপনারা তারপরে খুললেন। যেহেতু এটা নষ্ট ফোন তাই আমি ওভাবে খুলে ফেলেছিলাম।
এটা এই যে ফিঙ্গারটা এভাবে খুললে ফিঙ্গারটা এভাবে লেগেই থাকবে, নাহলে কিন্তু ফিঙ্গার ছিঁড়ে যেতে পারে, এগুলো খেয়াল রাখবেন খোলার সময়। আর মানে যদি আপনারা চার্জার পোর্ট চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা এই যে এই সাইডটা খুলবেন। এই যে এতগুলো ফোনের নাট খুলছে, নাট খুলতে গেলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যেত, যেহেতু আমার এই মেশিনটা আছে বিধায় আমি কিন্তু সহজেই কাজগুলো করতে পারছি। এই যে আমি নাটগুলো খুললাম, তো এরপরে এই যে ওপেনারটা দিয়ে এবার যে কোনো এক সাইড থেকে, মাঝখান থেকে করবেন না, এই মাঝখান থেকে করবেন না, এক সাইড থেকে করবেন। এটা করলাম, এটার থেকে এবার দেখেন আমি এই সাইড দিয়ে খুলে ফেললাম। এই যে আমার আর কিছু করা লাগবে না। এই যে আমার মানে প্রত্যেকটা লক খুলতে হবে, একটা একটা করে লক খুলবেন। মানে এখানে কিন্তু এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এগুলো কিন্তু লক থাকে, আর এই লকগুলো খুলে ফেললেই কিন্তু এমনিতেই ফোন খুলে যায়। এই যে কাজ হয়ে গেল। এখন যদি আপনারা চার্জার পোর্ট চেঞ্জ করেন সেক্ষেত্রে রিবনটা খুলে এই তাতাল দিয়ে এগুলো খুলে এটা খুলে চার্জার পোর্ট চেঞ্জ করে আর সেমভাবে আপনারা আটকাই দেবেন। তো এটাও খোলা শিখলেন, একেবারে খুব সহজভাবে শেখাচ্ছে। এটা না শেখার কিন্তু কোনো কারণ নাই, বা না জানার না পারার কোনো কারণ নাই। তো আরেকটা হচ্ছে এবার আমরা শিখবো হচ্ছে রেডমি ফোন খোলা। তো এই রেডমি ফোনগুলো কীভাবে আপনারা খুলবেন, সিম ট্রেটা প্রথমত বের করে নেবেন। বের করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে মানে ফ্রেম, ব্ল্যাক ফ্রেম, আর এসে এই যে নীল বা সবুজ যাই হোক এই কালারের একটা মানে ব্যাকসেল টাইপের আছে, এটা হচ্ছে মানে এই সুইচ সহ যেটা ব্যাকসেল, সেটা আপনারা কীভাবে খুলবেন। তো এই ফোনগুলো খুলতে গেলে কিন্তু এখানকার আলাদাভাবে কোনো ব্যাকসেল নাই, পাতলা কোনো ব্যাকসেল নাই, যেটা এটাতে আছে। এই ব্যাকসেলটা কিন্তু এইখানে নাই। তো এই জন্য আমরা কোথা থেকে খুলবো, এই ফ্রেমের এই জায়গা থেকে খুলবো। এই যে আপনারা নিচ থেকে শুরু করবেন, যে কোনো ফোন নিচ থেকে খোলা শুরু করবেন, কারণ উপরের সাইডে ফিঙ্গার টিঙ্গার থাকে। এই যে আমি ওপেনার দিয়ে খুলে নিলাম। এই যে এবার একটু চারা ইউজ করব বা নোক ইউজ করব। এই যে এখানে এবার হ্যাঁ, এই যে এই জায়গাতে একটু চাপ দেবো, কারণ এখানে একটু আঠা টাইপের আছে, টেপ টাইপের আছে। হ্যাঁ, এখানে একটু চাপ দিলে পারে বের হয়ে যাবে। এখানে একটু চাপ দেবো, তাহলে বের হয়ে যাবে। অটোমেটিক বের হয়ে গেল। এটা নষ্ট ফোন আসলে। এই যে এখানে আঠা টাইপের থাকে, এই জন্য এখানে কিন্তু আটকা, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু আটকাই থাকে। তো আপনারা এখানে একটু চাপ দিলেই কিন্তু জিনিসটা বের হয়ে আসবে। এই যে আমার ব্যাকসেলটা খুলে গেল। তো এবার আমি এখানে যদি আমি মানে সেম প্রসেস আগের মতোই, যদি আমি মাদারবোর্ডের কাজ করি সেক্ষেত্রে এখানে খুলবো, বা ব্যাটারি চেঞ্জ করার সময় এটা খুলবো, আর হচ্ছে যদি চার্জার পিন চেঞ্জ করতে চাই তাহলে এখানে খুলবো। এখানে খোলার পরে আপনার কাজ হয়ে যাবে, আপনি সব কিছু আটকাই ফেললেন। আটকাই ফেলার পরে আবার সেম প্রসেসে আপনি এটা আটকাই দেবেন। এই যে এই হচ্ছে খোলার সিস্টেম। তো এই যে এই দুইটা খোলার সিস্টেম এই কিন্তু একটু আলাদা, এই দুইটা একটু ভালো করে খেয়াল রাখবেন। হ্যাঁ, মনে রাখবেন। তো এটা হচ্ছে স্যামসাং। এই স্যামসাংটা দেখুন এখানে কিন্তু ব্যাকসেলের সিস্টেম নাই, এই দিক থেকে কোনো নাটও নাই। খুলবেন কি করে, এদিকে তো কোনো নাট নাই, আবার মানে কোনো সাইডেই কোনো ব্যাকসেল নাই, মানে নাটের সিস্টেম নাই বা খোলার সিস্টেম নাই। তাহলে এই নাট কোথায় আছে? এই নাট আছে ডিসপ্লের মধ্যে, এই ডিসপ্লের ভেতরে নাট আছে। যে স্যামসাং ফোনগুলোতে দেখবেন বাইরে কোথাও নাট নাই বা ব্যাকসেল খোলার সিস্টেম নাই, সেগুলোতে ভাববেন যে ডিসপ্লের মধ্যে নাট আছে। আপনারা এই ব্যাকসেলে শুধু টানাটানি করবেন না, কোনো লাভ নাই। এই যে মানে অন্য কালারে যে ব্যাকসেল দেখা যাচ্ছে, এখানে টান দিলে কিচ্ছু হবে না, শুধুমাত্র মানে ব্যাকপার্টটা ভাঙবে, এই ক্যাসিংটা ভাঙবে, তাছাড়া খুলবে কিন্তু না। আপনাকে খুলতে গেলে কি করতে হবে? খুলতে গেলে এই ডিসপ্লেটা খুলতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি আমরা যে ডিসপ্লের উপরে যে গ্লাস পেপার মারি, 5D গ্লাস বা 13D যাই হোক, গ্লাসের পেপারটা এরকম নেবেন, নিয়ে মাঝখান থেকে এই কেসি দিয়ে কেটে ফেলে দেবেন। একটু মানে সোজা করে কাটবেন। এই যে আমি কেটেছি। কাটার পরে আপনারা কি করবেন, আপনারা একটা জিনিস বলে রাখি, যে ফোনে কোনো নাট দেখা যায় না, ডিসপ্লের নিচে নাট থাকে, সেই ফোনগুলো আপনারা কাজ করার আগে কাস্টমারকে বলে নেবেন যে এই ডিসপ্লে খুলতে কিন্তু মানে রিস্ক লাগবে। এই কথা বলার কারণ হচ্ছে, ধরুন ডিসপ্লেটা একেবারে ভালো আছে বিধায় সে চার্জার পিন চেঞ্জ করতে দিবে বা ব্যাটারি চেঞ্জ করতে দিবে, তাই না? কিন্তু আপনি যদি খোলার সময় ডিসপ্লেটা ভেঙে ফেলেন, কোনোভাবে ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই দায়ভার সব আপনাকে নিতে হবে। তাই কাস্টমারকে অবশ্যই বলে নিতে হবে, ভাই এই ডিসপ্লে খোলার সময় কিন্তু আপনি যে কাজই করতে দেন, ডিসপ্লে খোলার সময় কিন্তু ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে। এই কথা বলে কাস্টমার যদি রাজি হয় তাহলে কাজ করবেন, না হলে দরকার নাই কাজ করার, কারণ কাজ না করলেও ঝামেলা করা যাবে না। তো এবার কি করবেন? তো এবার আপনি থিনার নেবেন। থিনার নিয়ে আপনারা একটু কষ্ট করে নেটে সার্চ দিয়ে এই মডেলের নাম দিয়ে, যে পেছনে লেখা থাকে মডেল, এই মডেলের নাম দিয়ে সার্চ দিয়ে দেখে নেবেন যে ডিসপ্লে বেস কোথায়, উপরের না নিচে।
যদি নিচে বেজ হয় তাহলে উপর থেকে খুলবেন, আর যদি উপরে বেজ হয় তাহলে নিচে থেকে খুলবেন। তো আর এই দুইখানে এইখানে আর এইখানে কিন্তু এই যে ব্যাক বাটন আর রিসেন্ট বাটন কিংবা মিডিল যেই মাঝখানে যে বাটন আছে হোম বাটন, সেই বাটনে কিন্তু রিবন আছে। এইখানেও যেন রিবনগুলোও যেন না কাটে না ছিঁড়ে, আর ডিসপ্লেটা যেখানে বেজ আছে সেখানেও যেন না কাটে না ছিঁড়া, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি এখন কি করব বা আপনি কিভাবে খুলবেন সেটা হচ্ছে এখানে একটু থিনার নেবেন। থিনার নেওয়ার পরে যে সাইড থেকে খুলবেন সেই সাইডে এরকম লাগাইতে থাকবেন। আমি লাগিয়ে নিচ্ছি, সাইড দিয়ে লাগিয়ে নেবেন আর একটু একটু করে এই পেপার ঢোকানোর চেষ্টা করবেন। এই যে পেপার এভাবে ঢোকানোর চেষ্টা করবেন। পেপার ঢোকানোর পরে যখন ঠিকঠাক মতো ঢুকে যাবে, হালকা হালকা করে মানে চাড়া রাখবেন হাতে। হ্যাঁ, মোবাইলে কাজ করতে অবশ্যই চাড়া দরকার। তো এরপরে হালকা করে ফাঁকা করবেন। ফাঁকা করার পরে এই যে পেপারটা আমি ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে এবার এই সাইডে কি করব, সেম প্রসেসে এই সাইডে আমি এই যে থিনার দিয়ে লাগিয়ে দেবো। আপনারা কিন্তু এটা হট গানের হিট দিয়েও করতে পারেন। আমি হট গানের হিট দিয়ে শেখাইতাম যদি আমার কাছে হট গান থাকতো। আমি যেহেতু দোকানের পেছন সাইডে কাজ করছি আর এখানে হট গান নাই, হট গান আছে আমার মেন যে সাইডে আমি কাজ করি সেখানে হট গান আছে। হট গান দিয়ে হিট দিলেও কিন্তু আঠা নরম হয়ে যায়। এই যে থিনার দিলাম আমি। তো এরপরে আমি এই যে আস্তে আস্তে এই কোণা থেকে আস্তে আস্তে খুলে নেব। এই যে খুলে নেব। এবারে এই যে আমি আস্তে আস্তে খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই সেম প্রসেসে আপনি এই পর্যন্তও খুলে নেবেন। এই যে এইদিকে আমি থিনার দিলাম, আপনারা যদি হিট দিতে পারেন তো হিট দেবেন। হিট দিলে কিন্তু খুব ভালো কাজ হয়, কিন্তু হাতের একটা মাপ থাকতে হবে হিট দেওয়ার। যদি আপনারা বেশি হিট দিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিসপ্লেটা সাদা কালো লাল এরকম কালার চলে আসতে পারে, মানে নষ্ট হয়ে যেতে পারে এক কথায় আর কি। তো দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লেটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। এই যে ডিসপ্লেটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। এই যে তো এইবার এই সামনের সাইডেও আমার সেম প্রসেসে থিনার দিতে হবে। এই যে থিনার লাগিয়ে দিলাম। থিনার লাগিয়ে দিলে নরম হয়ে যাবে। আর এই থিনার কিন্তু ডিসপ্লের মধ্যে ঢুকবে না। যদি আপনি একেবারে কোনায় অনেক বেশি ঢেলে ফেলেন এরকম করে, তাহলে কিন্তু ডিসপ্লের মধ্যে ঢুকে যেতে পারে। কিন্তু এখানে ঢেলে যদি হাত দিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু ঢুকবে না। এই যে ডিসপ্লে প্রায় খুলে আসছে। এই যে ডিসপ্লে কিন্তু খুলে গেল। এই যে দেখতে পাচ্ছেন ডিসপ্লে কিন্তু খুলে গেল। এবার আমি আমার চাড়া দিয়ে এটা খুলে নেব। এই যে আমার ডিসপ্লেটা কিন্তু খুলে গেল। তো এখন যদি আপনাকে ভেতরের কোনো কাজ করতে হয় সেক্ষেত্রে আপনি নাটগুলো খুলবেন, সব নাট খুলবেন। নাট খোলার পরে এই যে এই সাইডটা কিন্তু বের হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাকে নাট খুলেই দেখে দিই। এই যে আমি নাটগুলো খুলতেছি। আর আরেকটা কথা, এর আগে কিন্তু আপনাকে অবশ্যই মানে সিম ট্রেটা বের করে নিতে হবে। আমি সম্ভবত মনে হয় সিম ট্রে বের করিনি। এই যে আমি সিম ট্রেটা খুলে নিচ্ছি। সিম ট্রেটা না খুললে কিন্তু আপনার ক্যাসিং খুলবে না, মানে এই পার্টটা মিডিল পার্টটা কিন্তু খুলবে না। এই সিম ট্রেটা খুলে নিলাম। তো খোলার পরে এবার কি করবেন আপনারা, এবার হচ্ছে এইটাও কিন্তু নিচের সাইড থেকেই খুলবেন। হ্যাঁ, সবগুলো যে নিচের সাইড থেকে খুলবেন বিষয়টা এরকম না। যেমন এটা হচ্ছে উপর সাইড থেকে খুলবেন। নিচের সাইডে যেমন আছে ইয়ারফোন আছে, চার্জার পোর্ট আছে, এদিকে ঠিক মতো বের হবে না, এদিক দিয়ে বের হবে। তো আপনারা কি করবেন, এই যে মাঝখানে যে দেখতে পাচ্ছেন, এই যে মাঝখানের এই সাইড থেকে এখান থেকে খোলার চেষ্টা করবেন, এখান থেকে খোলার চেষ্টা করবেন, এদিক থেকে না, এখান থেকে। হ্যাঁ, এখান থেকে খোলার চেষ্টা করবেন। তো এই যে আমি খুলে ফেলছি, দেখেন। চারি সাইডে একটু একটু করে বের করে নেবেন, তাহলে দেখবেন অটোমেটিক খুলে আসবে। মানে একেবারে চারি সাইড দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, যে কোনো এক সাইডে করলে কিন্তু ভেঙে যেতে পারে। এই যে আমি হাত দিয়ে উঁচা করে ধরে আসি, যে সাইডটাকে খুলছে সেই সাইডটাকে উঁচা করে ধরে আসি। এই যে খুলে গেল, আমার ফোনটা খুলে গেল। যেই প্রসেসে খুললাম আবার সেই প্রসেসে লাগাইতে হবে। এখন যদি চার্জার পোর্ট চেঞ্জ করতে যাই, ইচ্ছা মতো যা ইচ্ছা করে আবার কিভাবে আমি আটকাবো, আবার এই চার্জার পিনের এই সাইডটা ভেতরের দিকে দেবেন, প্রথম দিকে দেবেন। এই যে প্রথমের দিকে চার্জার পিন সাইড দিলাম, এবার চাপ দিলাম, লেগে গেল। এই যে এইভাবে আপনারা এই টাইপের ফোনগুলো খুলতে বা লাগাইতে পারেন। তো এবার বাকি থাকলে হচ্ছে রেডমি ফোন। তো এই ফোনটার লাস্টে রেডমি নোট 10 ফোনটা লাস্ট খোলার কারণ হচ্ছে এই টাইপের ফোন কিন্তু এখন বাজারে সবচেয়ে বেশি।
সেক্ষেত্রে এটা কিন্তু সব থেকে ভালোভাবে শিখতে হবে। হ্যাঁ, এই যে আমার ব্যাকসেলটা এবার আমি মানে এই ব্যাকসেলটা কীভাবে খুলবেন, এই ফোনটা খোলার আগে সবার আগে খুলতে হবে এই ব্যাকসেল। এই দেখতে পাচ্ছেন এই যে ব্যাকসেলটা আলাদা, এই ব্যাকসেলটা খুলবেন। এই ব্যাকসেলটা খোলার জন্য আপনারা এইরকম একটা পাতলা ওপেনার কিনবেন, এরকম একটা পাতলা ওপেনার কিনবেন। এই পাতলা ওপেনারের দাম সম্ভবত 1 থেকে 150 টাকা নিতে পারে। এই পাতলা ওপেনার এর মধ্যে হালকা করে দিয়ে দিবেন, এই যে এই যে হালকা করে দিয়ে দিলাম। আর এই টাইপের ফোন খোলার সময়, ব্যাকসেল খোলার সময় অবশ্যই কাস্টমারকে বলে নিতে হবে, ব্যাকসেলের কালার কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, অবশ্যই বলে নেবেন। এই যে ঢোকাই দিলাম, দিয়ে আস্তে আস্তে মানে আমি খুলে নেব। এই যে আস্তে আস্তে আমি খুলে নিচ্ছি, 4 সাইড থেকে খুলবেন। এই যে আমি খুলে নিচ্ছি। আর এইখানে এসে একটা কাজ আছে, এই জায়গায় দেখতে পাচ্ছেন ফিঙ্গার আছে, আর এখানে আছে ফিঙ্গারের রিবন। অবশ্যই কাস্টমারকে বলে নেবেন যে ভাই আপনার এখানে কাস্টমারকে কিছু বলার নাই, এখানে আপনি নিজে সাবধান থাকবেন। এই যে এইখানে এই ওপেনার চালানোর দরকার নাই, যে এই পর্যন্ত যখন খোলা হয়ে যাবে তখন এইভাবেই থাকবে। এই উল্টা সাইডে আপনি খুলবেন, এই সাইড দিয়ে খুলবেন। এই সাইড দিয়ে খুলে এই যে হাত দিয়ে এভাবে টান দিলে পারেই এই সাইডটা উঠে আসবে। আর এই যে ফিঙ্গারের রিবন, আর এই রিবনটা যদি ছেড়ে যায় তাহলে কিন্তু কাস্টমারের সাথে আপনার ঝামেলা বাঁধবেই। তো এই হচ্ছে খোলার সিস্টেম। এরপরে আপনি নাটটা খুলে নিতে পারেন। এটাও কিন্তু নষ্ট ফোনই। হ্যাঁ, এই যে আমি নাটগুলো খুব একটা লাগানো নাই, অল্প কয়েকটা নাট লাগানো আছে। ফোন যেহেতু খুব একটা ভালো ফোন এটা না, নষ্ট ফোন, এই জন্য নাট সেভাবে লাগাইনি। তো দেখতে পারলেন আমি নাটগুলো খুলে নিলাম। এরপরে এই ক্যামেরা পার্টটা খুলবো। এই যে ক্যামেরা পার্টটা খুলে ফেলে দিলাম। এবারে ফিঙ্গার খুলে নেবেন। ফিঙ্গার খুললাম, খোলার পরে এখানেও কিন্তু সিম ট্রে বের করতে হবে। আমি এবার সিম ট্রেও বের করলাম। সিম ট্রে বের করার পরে এবার দেখতে পাচ্ছেন আমি চারা দিয়ে খুলে নিচ্ছি। এখানে এই যে এইসব দামি ফোনগুলোতে ওপেনার খুব কম ইউজ করবেন, প্রয়োজন করলে করবেন, না করলে নাই, কিন্তু খুব কম ইউজ করবেন। চারা কি বলছে ওপেনার, এই টাইপের ওপেনার খুব কম ইউজ করবেন, এই টাইপের ওপেনার খুব কম ইউজ করবেন। তো এই যে আমি চারা দিয়ে খুলে নিচ্ছি। সবসময় চারা দিয়ে খোলার চেষ্টা করবেন, চারা দিয়ে খুললে দাগ হবে না, এই কেসিংগুলোতে দাগ হবে না। এই যে ফোনটা খুলে গেল। এই যে ফোনটা খুলে গেল, দেখতে পাচ্ছেন। তো এবার আপনি এখান থেকে যে কোনো কাজ করতে পারেন, চার্জার পিনের কাজ এখান থেকে করবেন, ব্যাটারি চেঞ্জ করতে পারেন, মাদারবোর্ডের কাজ করতে পারেন, এই সাইডের স্পিকার চেঞ্জ করতে পারেন, ক্যামেরা চেঞ্জ করতে পারেন, যে কোনো কাজ এখান থেকে করে আবার সেম প্রসেসে আপনি আটকাই দিবেন। তো এই তো হচ্ছে কাজ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আশা করছি যেভাবে শেখাইলাম আপনাদের খুব ভালোভাবে শিখে যাওয়ার কথা, আপনারা বাসায় ট্রাই করবেন। আর পুরাতন নষ্ট ফোন কিনবেন, সেই ফোনগুলো বারবার খুলবেন আর প্র্যাকটিস করবেন আর কি। প্র্যাকটিসের ওপরে কিছু নাই, আমি দেখাই লাভ নাই। প্র্যাকটিস যদি না করেন তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। তো ভালো থাকবেন আজকের মতো, ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্যে।